বন্ধুগণ, সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সর্বাধিক। সর্বপ্রথমে তুলসীর পূজা করেছিলেন ভগবান বিষ্ণু। শ্রীহরি বলেন, যেমন দেবী লক্ষ্মীর কারণে বৈকুণ্ঠে ঐশ্বর্য প্রতিষ্ঠিত, তেমনি বৈকুণ্ঠের পবিত্রতার কারণ হল তুলসী। পৃথিবীলোকে যে স্থানে তুলসীর গাছ থাকবে সেখানে কখনো অশুভ শক্তির বাস হবে না। সেই স্থান সর্বাপেক্ষা পবিত্র বলে গণ্য হবে। এই কারণেই আমাদের গৃহে অন্তত একটি তুলসী গাছ অবশ্যই রোপণ করা উচিত। তুলসীর নিকটে দীপক জ্বালালে কি ফল পাওয়া যায়, এই বিষয়টি জানার জন্যই আমরা শুনব এক প্রাচীন মহান কাহিনী, যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন। এক সময়ে দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, হে স্বামী, আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য বুঝিয়ে দিয়েছেন, কিন্তু তুলসীর নিকটে দীপক জ্বালানোর মাহাত্ম্য কি? প্রতিদিন সন্ধ্যায় কেন তুলসীর কাছে দীপ জ্বালানো হয়? এর ফলে মানুষ কি ফল লাভ করে? তুলসীর নিকটে দীপ জ্বালানোর সঠিক নিয়ম কি? আর দীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? দয়া করে সবটা বিস্তারিতভাবে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আজ তুমি সমগ্র বিশ্বের কল্যাণকামী হয়ে অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। তোমার প্রশ্নের উত্তরের পূর্বে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাব, যার মাধ্যমে তোমার সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। সন্ধ্যায় তুলসীর নিকটে দীপ জ্বালানোর যে ফল পাওয়া যায়, সেই ফলেরই বর্ণনা রয়েছে এই কাহিনীতে। সুতরাং তুমি মনোযোগ দিয়ে এই গল্প শোনো। এই কাহিনী মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনলেই মানুষ 100 বছর তুলসীর কাছে দীপ জ্বালানোর পুণ্য লাভ করে। দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি অত্যন্ত আগ্রহ সহকারে এই কাহিনী শুনতে চাই। দয়া করে আমাকে এই গল্প শুনিয়ে দিন, আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী শোনাতে শুরু করলেন। হে দেবী, প্রাচীনকালের কথা, দক্ষিণ দিকে প্রবাহিত তুঙ্গভদ্রা নামে এক বিশাল নদী রয়েছে। সেই নদীর তীরে অবস্থিত ছিল হরিহরপুর নামে এক অত্যন্ত সুন্দর নগরী। সেই নগরীতেই বাস করতেন হরি দীক্ষিত নামে এক ব্রাহ্মণ। তিনি ছিলেন অত্যন্ত গুণবান, চরিত্রবান, ধর্মপরায়ণ এবং বেদশাস্ত্রের পথ অনুসরণকারী। তিনি সকল শাস্ত্রের অধ্যয়ন সম্পূর্ণ করেছিলেন। সেই ব্রাহ্মণের একটি স্ত্রী ছিল, যাকে মানুষ দুরাচার বলে ডাকত, কারণ তার আচরণই ছিল তার নামের মতো। সে সর্বদা নিজের স্বামীকে অপমান করত, স্বামীকে কটু বাক্য বলত, কঠোর কষ্ট দিত। স্বামীর জন্য কখনো খাবার রান্না করত না। তিনি কখনো স্বামীর সঙ্গে শয়ন করতেন না, স্বামীকে কখনো স্নেহ বা প্রেম দিতেন না। স্বামীর বন্ধু বা আত্মীয়রা বাড়িতে এলে সেই স্ত্রী তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজে কামপ্রবণ হয়ে ভ্রষ্টাচারিণী নারীদের সঙ্গে মেলামেশা করে সর্বদা পরপুরুষে আসক্ত হয়ে ঘুরে বেড়াত। তার মন স্বামীকে ছেড়ে সর্বদা পরপুরুষের প্রতি আকৃষ্ট থাকত। সে কখনো নিজের স্বামীর সঙ্গে প্রেম ভরে কথা বলত না, কিন্তু অপর সৌন্দর্যবান পুরুষদের সঙ্গে বসে আনন্দে আলাপ করত। পরপুরুষদের আকৃষ্ট করতে সে সাজগোজ করে গ্রামাঞ্চলে ঘুরতে বের হতো। কখনো বনে কোনো গাছতলায় দাঁড়িয়ে থাকত সুন্দর পুরুষদের পথ চেয়ে, আর কোনো দুষ্কৃত পুরুষকে মোহিত করতে পারলে তার সঙ্গে ভোগ বিলাসে লিপ্ত হতো। একদিন হরি দীক্ষিত তার স্ত্রীকে বললেন, হে ভদ্রে, তোমার এই আচরণ মোটেও শোভন নয়। এভাবে পাপ করতে থাকলে শেষ পর্যন্ত তোমারই অনিষ্ট হবে। তাই এখন থেকেই এসব দুষ্কর্ম পরিত্যাগ করো। তোমার এই আচরণে আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি। তখন সেই দুরাচারিণী স্ত্রী বলল, কোন জন্মের পাপের ফলস্বরূপ আমার মতো কারো বিয়ে তোমার মতো ভিখারি মানুষের সঙ্গে হলো কে জানে। মনে হয় গত জন্মে আমি পাপই করেছিলাম, তাই এমন গরিব স্বামী পেয়েছি। তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না। বাধ্য হয়েই তোমার এই কুঁড়ে ঘরে থাকতে হয় আমাকে। ভিক্ষা জোগাড় করা খাবার খেতে হয়। আর কত সহ্য করব? কোনো দিন না কোনো দিন তোমাকে ছেড়েই চলে যাব। তোমার সঙ্গে থাকলে এই জন্মেও আমার পাপ হবে, তাই আমি অন্য কোনো ধনী পুরুষকে বিয়ে করব। হরিদীক্ষিত স্ত্রীকে বললেন, হে প্রিয়, এমন অসম্মানজনক কথা বলো না। স্বামীকে ত্যাগ করার এমন ভাবনা মনে রেখো না। যে স্ত্রী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের কাছে যায়
তার অনিষ্টই হয়, তাকে নরকে যেতে হয়। সেই দুষ্টা স্ত্রী বলল, নরকে তো তোমাকেই যেতে হবে, কারণ তুমি কোনো কাজ ধর্ম করো না, ভিক্ষা করে খাও, আমাকেও সেই ভিক্ষার খাবারই খাওয়াও। যে স্বামী স্ত্রীর মন খুশি রাখতে পারে না, তাকেও নরকে যেতে হয়। তোমার এই বাড়ি তো নরকের শাস্তির থেকেও কম নয়। তোমার সঙ্গে এই ঘরে থাকার চেয়ে নরকে গিয়ে থাকা ভালো। এইভাবে হরিদীক্ষিতের সেই স্ত্রী নানা রকম কটু শব্দে স্বামীকে অপমান করল, অসম্মান করল। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যে স্ত্রী নিজের স্বামীকে অপমান করে তার ঘরে সর্বদা অশুভই বাস করে। যে স্ত্রী স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যায় তাকে নরকে কঠিন দণ্ড ভোগ করতে বাধ্য। এখন শোনো, সেই দুরাচারিণীর সঙ্গে পড়ে কি ঘটেছিল। একদিন সেই নারী বনে গিয়ে এক গাছের নিচে দাঁড়িয়ে রইল। তার মন কামনায় পরিপূর্ণ ছিল। সে কোনো সুদর্শন কামুক পুরুষের অপেক্ষায় ছিল, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও কেউ সেখানে এলো না। ফলে সে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ল এবং প্রিয় পুরুষের সন্ধানে চারদিক তাকাতে লাগল। সেদিন তার সমস্ত অপেক্ষা ব্যর্থ হল। সেখানে দাঁড়িয়ে সে নানা কথা বলে বিলাপ করতে শুরু করল। হায় হায়, আজ এই পথ দিয়ে কোনো সুন্দর পুরুষই এলো না। এখন আমি কিভাবে আমার কাম শান্ত করব? আজকের রাত কিভাবে কাটবে? কে আমার এই সুন্দর শরীরের ভোগ করবে? আমার যৌবন আর সৌন্দর্য তো অকারণেই নষ্ট হয়ে যাচ্ছে। কেউই এই শরীরকে পাওয়ার আকাঙ্ক্ষা করে না। এখন আমি কোথায় যাব? কে আমাকে গ্রহণ করবে? কে আমার সঙ্গে ভোগ বিলাস করবে? আমার স্বামী তো মূর্খই, কিন্তু এখন মনে হচ্ছে এই সমগ্র পৃথিবীই মূর্খ পুরুষে ভরা। কেউই এমন সুন্দরী স্ত্রীকে পেতে আকাঙ্ক্ষা করছে না। আমি তো এতই সুন্দর যে দেবতারাও পর্যন্ত আমাকে পাওয়ার বাসনা করবে, অথচ এই পৃথিবী ভরা পাপী আর তুচ্ছ পুরুষে, যারা আমার মতো অপ্সরা সদৃশ সুন্দরীকে অবহেলা করছে। হে ভগবান, কোনো সুন্দর শৌর্যবান পরাক্রান্ত পুরুষ থাকলে তাকে আমার কাছে পাঠান। সে যদি আমাকে গ্রাসও করে ফেলে, তবুও আমি আনন্দের সঙ্গে তার আলিঙ্গন করব। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এইভাবে সেই নারী উচ্চস্বরে ক্রন্দন করতে লাগল। সেই বনে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সেই পাপিষ্ঠা নারীর আর্তনাদ শুনে সে ঘুম থেকে জেগে উঠল এবং লাফিয়ে উঠে তাকে ভক্ষণ করতে তার দিকে ধেয়ে এলো। সেই বাঘের নাম ছিল ধ্বংস। ধ্বংসের রূপ ছিল অত্যন্ত বিভীষিকাময়। তার শরীর জুড়ে কালো আর কমলা রঙের ডোরা, যা বনছায়ার সঙ্গে যেন মিশে যেত। তার চোখ দুটি ছিল দহন শিখার মতো লাল। অন্ধকারেও আগুনের মতো জ্বলজ্বল করত। তার বিশাল চোয়াল থেকে লম্বা ক্ষুরধার দাঁত বাইরে বেরিয়ে থাকত, যা মুহূর্তে যে কোনো প্রাণীকে ছিন্ন ভিন্ন করার জন্য যথেষ্ট। তার গভীর গর্জন পুরো বনময় প্রতিধ্বনিত হতো, যার শব্দ শুনে চারপাশের সকল প্রাণী থরথর করে কাঁপত। ধ্বংসের লম্বা শক্তিশালী লেজ তার সামর্থ্যের প্রতীক। তার পেশিবহুল বলিষ্ঠ পা তাকে বনের মধ্যে বিদ্যুতের মতো দ্রুত দৌড়াতে সাহায্য করত। ধ্বংসের সমগ্র দেহ শক্তিশালী মাংসপেশিতে গড়া, এক ঝটকায় সে তার শিকারকে ধরাশায়ী করতে পারত। তার নাসারন্ধ্র দিয়ে অবারিতভাবে উষ্ণ বাষ্প বের হতো, যেন প্রতি মুহূর্তে সে নতুন শিকারের সন্ধান করছে। ধ্বংসের একমাত্র উদ্দেশ্য ছিল তাকে যে পাপী আর দুষ্কর্মী মানুষদের গ্রাস করার নিয়তি দেওয়া হয়েছে তাদেরই ভক্ষণ করা। সেই ভয়াল বাঘটিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নারীর সারা শরীর ঘামতে লাগল। সে ভয়ে কাঁপতে লাগল। কিছু বুঝতে না পারতেই বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে আঘাত করল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে পড়েই নারী চিৎকার করে উঠল, হারে হে বাঘ, তুই এখানে কেন এসেছিস? আমাকে কেন মারছিস? আমি তো আমার প্রিয়তমকে খুঁজতে এসেছি। তুই আমাকে ছেড়ে দে, আমাকে খেয়ে তো তোর লাভই বা কি? তার কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘ মুহূর্তের জন্য থেমে গেল, তারপর অট্টহাস্যে বলল, হে দুষ্টা, আজ বিধাতা তোর ভাগ্যে আমাকেই ভক্ষণকারী হিসেবে রেখেছেন। তোদের মতো পাপিষ্ঠা স্ত্রীরাই আমার খাদ্য। এদেরই ভক্ষণ করলেই আমার এই শরীর বন্ধন থেকে মুক্তি মিলবে। তখন সেই নারী কাঁপতে কাঁপতে বলল, হে বাঘ, তুমি কে? আমাকে সত্য সত্য বলো, কোন পাপে তোমাকে বাঘের শরীর পেতে হলো? আর তুমি আমার মতো নারীদের ভক্ষণ করো কেন? আগে আমাকে সব জানাও, তারপর চাইলে আমাকে খেও। ধ্বংস নামের সেই বাঘ বলতে লাগল, হে পাপিনী,
আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছি। কী কারণে আমাকে বাঘের শরীর ধারণ করতে হলো তা শোনো। প্রাচীনকালে দক্ষিণ দেশে অমলাপাহা নামে একটি পবিত্র নদী প্রবাহিত হতো। সেই নদীর তীরে মুনিপরনা নামে এক নগরী ছিল। নগরীটি তার মনোরম মন্দিরসমূহ, শান্ত পরিবেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত ছিল। সেখানে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। আমি সেই পরিবারেই জন্মেছিলাম। আমার নাম ছিল বেদানন্দ। আমার পিতা ছিলেন একজন আদর্শ ব্রাহ্মণ, যজ্ঞ, হোম এবং নানা ধর্মীয় অনুষ্ঠানে নিবেদিত প্রাণ। বাঘটি বলতে লাগল, হে নারী, আমি কৈশোর বয়সেই বেদ অধ্যয়ন করেছিলাম এবং যজ্ঞাদি কাজেও পারদর্শী হয়ে উঠেছিলাম। কিন্তু বয়স যত বাড়ল, আমার মনে ধনের প্রতি লোভ ততই প্রবল হয়ে উঠল। আমি বহু যজ্ঞের আয়োজন করতাম, কিন্তু সেগুলো ধর্মীয় উদ্দেশ্যে নয়, শুধুমাত্র অধিক দান সামগ্রী পাওয়ার জন্য। আমি পাপিষ্ঠদের সঙ্গে মেলামেশা করতাম, তাদের ধর্মবিরুদ্ধ কাজে অংশ নিতাম এবং তাদের অসুচি খাদ্য গ্রহণ করতাম। ধনের লোভে এমন সব বস্তু গ্রহণ করতাম যা কোনো ব্রাহ্মণের গ্রহণ করা উচিত নয়। আমার মন এতটাই লোভে অন্ধ হয়ে গিয়েছিল যে নানা অজুহাত সৃষ্টি করে অন্যের কাছ থেকে অর্থ ধার নিতাম এবং পরে আর কখনো ফেরত দিতাম না। আমি অসংখ্য প্রতারণা, ছল কপট আর অধর্মের কাজ করতে করতে বহু বছর পার করে ফেললাম। সময় যেতে যেতে আমার দেহ দুর্বল হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে এলো, দাঁত পড়ে গেল, কিন্তু ধনের লোভ তখনও যায়নি। আমি পাপ করতে থাকলাম। বাঘটি আরও বলল, একদিন পুনরায় ধনলাভের লোভে আমি নদীর তীরে গেলাম। সেখানে অন্য ধূর্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলে আমরা মানুষকে প্রতারণা করলাম। আমরা মিথ্যা মন্ত্র উচ্চারণ করলাম, কোনো বিধিবিধান না মেনে দেবদেবীদের উপাসনা করলাম। এর উদ্দেশ্য একটাই, যত বেশি সম্ভব দান সংগ্রহ করা। আমরা ধর্মের নামে মানুষকে প্রতারিত করলাম। সেদিন আমি বহু অর্থ সংগ্রহ করেছিলাম, কিন্তু সেই সময় ভয়াবহ একটি ঘটনা ঘটল। আমি নদীর তীরে বসেছিলাম। ঠিক সেই সময়ই এক অসুস্থ ও পথভোলা কুকুর আমার কাছে এলো। আমি তাকে তাড়িয়ে দিলাম, কিন্তু ক্রোধে সে আমার পায়ে কামড় বসালো। আমি অচেতন হয়ে পড়ে গেলাম এবং সেই মুহূর্তেই আমার প্রাণ বেরিয়ে গেল। বাঘটি বলতে লাগল, মৃত্যুর পরে দুই যমদূত প্রকাশ পেল। তারা ছিল কৃষ্ণবর্ণ, ভীষণ রূপধারী, হাতে ভারী শিকল। তারা আমাকে পাকড়াও করে যমপুরীর দিকে নিয়ে গেল। যমপুরীতে আমাকে যমরাজের সম্মুখে দাঁড় করানো হলো। যমরাজ তার দিব্য সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন, কর্মের হিসেব উপস্থাপন করো। চিত্রগুপ্ত অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ যার নাম ছিল ভেদনন্দ, সে জীবনে ভয়ঙ্কর পাপ করেছিল। ধর্মের নাম করে মানুষকে প্রতারিত করেছে, মিথ্যা মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করেছে এবং ভগবানের অবমাননা করেছে। অর্থলোভে সে ধর্মপাত থেকে বিচ্যুত হয়েছে। সে কখনোই সত্য ধর্ম পালন করেনি। সেই কারণে এই পাপী ব্রাহ্মণ নরকগামী হওয়ার যোগ্য। তখন যমরাজ তার দূতদের আজ্ঞা দিলেন, এই পাপীকে নরকের অগ্নিতে নিক্ষেপ করো। সেখানে গিয়ে সে নিজের কর্মফল ভোগ করবে। এরপর আমাকে নরকের ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। বহু বছর ধরে আমি সেই যন্ত্রণার দহনে পুড়েছি, ভয়ঙ্কর পীড়া সহ্য করেছি। অগণিত বছরের দণ্ড ভোগ করার পর আমার পাপের ফলস্বরূপ আমি বাঘের শরীর লাভ করি এবং এই দুর্গম অরণ্যে বাস করতে শুরু করি। হংস তার কাহিনী শেষ করে বলল, পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি প্রতিজ্ঞা করেছি যে কোনো মহাত্মা, সাধু পুরুষ বা সতী নারীকে কখনোই ভক্ষণ করব না। আমি কেবল সেই সব পাপী, দুষ্কৃতী ও লালসার্থ নারী পুরুষদেরই ভক্ষণ করি যারা জীবনে অধর্মের পথ ধরে অন্যদের দুঃখ দিয়েছে। আমার বিশ্বাস, এভাবে আমি আমার পাপ থেকে মুক্তি পাব
এবং এই দেহ থেকেও শীঘ্রই মুক্ত হব। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, এইভাবে সেই বাঘ পূর্বজন্মের ঘটনা শুনিয়ে সেই নারীকে বলল, হে পাপিনী, তোমার আচরণে তুমি অবিশ্বস্তা বলে প্রতীয়মান হও। স্বামীকে ত্যাগ করে তুমি এই অরণ্যে পরপুরুষদের সঙ্গে ভোগবিলাস করতে এসেছ, তাই আজ তুমি অবশ্যই আমার গ্রাস হবে। এই কথা বলে বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে সেই পাপিষ্ঠাকে আক্রমণ করে হত্যা করল এবং তাকে ভক্ষণ করল। এরপর বাঘটি সেখান থেকে চলে গেল। সেই নারীর মৃত্যুর পর সেখানে যমের 2 দূত উপস্থিত হয়ে তাকে তুলে সঞ্জমনী পুরীতে নিয়ে গেল। সেখানে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হলো। তারপর চিত্রগুপ্ত সেই নারীর সমস্ত কর্মের হিসেব পেশ করে যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই নারী অত্যন্ত পাপিষ্ঠা, সে ভয়ঙ্কর পাপ করেছে। সে ব্যভিচারিণী, সে কখনোই স্বামীর সেবা করেনি, স্বামীকে ভুলে পরপুরুষদের সঙ্গে ভোগবিলাসে লিপ্ত ছিল। তার পাপের কথা শুনে যমরাজ প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং তাকে অগ্নিতে ভরা কুণ্ডে নিক্ষেপ করার আদেশ দিলেন। যমরাজের আদেশ শুনে সে দুষ্কর্মিনী নারী ভয়ে কাঁপতে লাগল এবং যমরাজের কাছে প্রার্থনা করে বলল, হে ধর্মরাজ, দয়া করে আমাকে আমার পাপের জন্য ক্ষমা করুন। অজ্ঞানে আমি এসব করেছি, দয়া করে আমাকে প্রায়শ্চিত্তের একটি সুযোগ দিন। যমরাজ বললেন, হে নারী, তোমার পাপ নিন্দনীয়, তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। যে নারী স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে ভ্রষ্টাচারে লিপ্ত হয় তাকে অবশ্যই নরক গমন করতে হয়। এই কারণেই এখন তোমাকে নরকের যন্ত্রণা ভোগ করতেই হবে। তারপর যমরাজ তার দূতদের বললেন, হে দূতগণ, এই পাপিষ্ঠা নারীকে নিয়ে যাও এবং তাকে ভয়ঙ্কর নরকে নিক্ষেপ করো। এই শাস্তিই তার যোগ্য। তারপর যমদূতরা সেই নারীকে নরকে নিয়ে গেল। বহু বছর ধরে তাকে জ্বলন্ত তেলের কুণ্ডে সেদ্ধ করা হলো। এরপর তাকে তুলে রৌরব নামক নরকে নিক্ষেপ করা হলো। এইভাবে তাকে অনেক বছর ধরে নানান নরকে প্রবেশ করানো হলো এবং প্রতিটি নরকে সে অসহ্য যন্ত্রণা ভোগ করল। নরকে দুঃখ ভোগ করার পর সেই মহাপাপিষ্ঠা নারী পুনরায় পৃথিবীতে জন্ম নিল এবং চাণ্ডা রূপে আবির্ভূত হল। চণ্ডালের ঘরে জন্ম নিয়ে সে আবারও বহু পাপকর্মে লিপ্ত হতে শুরু করল। সে ব্যভিচারে মগ্ন হল, বহু দুষ্কর্মী পুরুষের সঙ্গে লালসায় লিপ্ত থাকল। কিছুদিন পর পূর্বজন্মের পাপ ফলের কারণে সে কুষ্ঠরোগে আক্রান্ত হল এবং ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে লাগল। আর দেহের অঙ্গ অঙ্গ জ্বলতে লাগল, চোখে অসহনীয় ব্যথা শুরু হল। এই মহাদুঃখ সহ্য করেই সে দিন কাটাতে লাগল। একদিন সে তীর্থস্নানের উদ্দেশ্যে অন্তপুরে গেল এবং সেখানে একটি আশ্রমের বাইরে আশ্রয় নিল। সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল। অন্যান্য নারীদের তুলসীর কাছে প্রদীপ জ্বালতে দেখে সেই পাপিষ্ঠা নারী অত্যন্ত বিস্মিত হল। একদিন সেখানে থাকা এক সাধুর কাছে সে জিজ্ঞেস করল, হে মহারাজ, এই কোন গাছ আর এই নারীরা এর নিচে প্রদীপ কেন জ্বালায়? সাধু বললেন, হে কল্যাণী, এটি অত্যন্ত পবিত্র তুলসী। এই গাছের এক ঝলক দর্শনেই সংকট দূর হয়। তুলসীতে জল অর্পণ করলে দেবদেবীর কৃপা লাভ হয় এবং এই পবিত্র গাছের নিচে প্রদীপ জ্বালালে সমস্ত পাপ বিনষ্ট হয়। সাধুর কথা শুনে সেই নারীর মনে অদ্ভুত আনন্দ জাগল। সে জিজ্ঞেস করল, হে মহারাজ, যদি কোনো মহাপাপিনী নারীও এই গাছের কাছে প্রদীপ জ্বালায় তবে কি তার পাপ নষ্ট হবে? সাধু বললেন, হে কন্যা, এটি সত্য। কোনো নারী ভয়ঙ্কর পাপকর্ম করলেও তুলসীর নিকটে প্রদীপ জ্বালালে তার পাপ নাশ হয়, এমনকি জন্মজন্মান্তরের পাপও বিনষ্ট হয়। কিন্তু হে কন্যা, তুমি কে এবং কেন এই প্রশ্ন করছ? নারী বলল, হে মহারাজ, আমি মহাপাপিনী। আমি ব্যভিচার করেছি এবং বহু পাপ করেছি। আমার এই দুঃখজনক অবস্থা আমার পাপেরই ফল। আমাকে পাপ মুক্তির উপায় বলুন। সাধু বললেন, হে কন্যা, আজ থেকে তুমি প্রতিদিন এই তুলসীর সামনে প্রদীপ জ্বালাবে। তোমার সমস্ত পাপ ও দোষ নাশ হবে। সাধুর নির্দেশ শুনে সেই পাপিষ্ঠা নারীও তাই করল। সে তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালালো। এরপর প্রতিদিনই সে তুলসীর নিকটে প্রদীপ জ্বালাতে লাগল। এরপর একদিন সন্ধেবেলা তুলসীর সামনে প্রদীপ জ্বালাতে গিয়ে হঠাৎ তার হৃদয়ে ফেটে গেল এবং সেখানেই তার মৃত্যু হল। সে সোজা মাটিতে লুটিয়ে পড়ল। এরপর যমরাজের 2 দূত সেই নারীকে যমলোক নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হল। যেইমাত্র যমদূতরা সেই পাপিষ্ঠা নারীকে পাশে বেঁধে নিয়ে যেতে উদ্যত হল, ঠিক সেই মুহূর্তে
ভগবান বিষ্ণুর দুই পার্ষদ সেখানে প্রকাশ পেলেন। সেই দুই দেবদূত ছিলেন অতুল্য তেজস্বী ও দ্যুতিময়। তাদের শরীর থেকে সোনালি আলোর রশ্মি নির্গত হয়ে চারদিকের অন্ধকার দূর করে দিচ্ছিল। তাদের ঐশ্বর্যময় রূপ এমন মোহময় ছিল যে তাদের একবার দেখলেই মন ভরে যেত ভক্তিতে ও শ্রদ্ধায়। তাদের মুখে ছিল শান্ত, দয়াময় ও করুণাপূর্ণ হাসি, যেন সমগ্র সৃষ্টির প্রতি অনন্ত মমতার প্রকাশ। তাদের পরিধেয় বস্ত্র ছিল রত্নখচিত, রেশমি এবং নীল সুবর্ণের অপূর্ব মিশ্রণে ঝলমল করা। মনে হচ্ছিল যেন স্বয়ং বৈকুণ্ঠের সৌন্দর্য তাদের অবয়বে সঞ্চারিত। কর্ণে দুলছিল সোনার কুণ্ডল, যেগুলো থেকে যেন অলৌকিক সুরের ধ্বনি প্রতিভাত হতো। তাদের কপালে শোভা পাচ্ছিল তিলক এবং দীপ্তিমান অলৌকিক চিহ্ন, যা তাদের দেবত্বের নিদর্শন। দুই পার্শ্বদী ছিলেন বিশাল দেহী, পরাক্রান্ত এবং তাদের হাতে ধারণ ছিল দেবগদা, ন্যায় ও ধর্মশক্তির প্রতীক। তারা এসেছিলেন সেই নারীকে মুক্তির আশ্বাস দিতে, যাতে তার সকল পাপ দগ্ধ হয়ে সে স্বর্গগামী হতে পারে। পার্শ্বদরা যমদূতদের বাধা দিলেন এবং বললেন, হে যমদূতগণ, তোমরা এই নারীকে ছেড়ে দাও। এই নারী নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার আদেশে এমন অধর্মের কর্ম করছ? যমদূতরা বলল, হে দেব পার্শ্বদগণ, আমরা যমরাজের আদেশে এই পাপিষ্ঠা নারীকে নিয়ে চলছি। কিন্তু আপনারা কোন কারণে আমাদের বাধা দিচ্ছেন? এই নারী মহাপাপী, তাকে নরকে নিক্ষেপের আদেশ দেওয়া হয়েছে। বিষ্ণুর দেব পার্শ্বদ হাসি মুখে বললেন, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্য। এই নারীর পাপ অগণিত, কিন্তু এর একটি এমন পুণ্যও আছে যা তার সমস্ত পাপকে ভস্ম করে দিয়েছে। তোমরা কি দেখনি সে জীবনের অন্তিম সময়ে সন্ধ্যাবেলায় তুলসীর নিকটে প্রদীপ জ্বালিয়েছিল? যমদূতরা বিস্ময়ে জিজ্ঞেস করল, হে দেব পার্শ্বদগণ, শুধু তুলসীর কাছে প্রদীপ জ্বালালেই কি তার সমস্ত পাপ নষ্ট হতে পারে? বিষ্ণুর পার্শ্বদরা গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন, হে যমদূতগণ, তোমরা বিষয়টি উপলব্ধি করছো না। তুলসী ভগবান বিষ্ণুর পরম প্রিয়া। যে ভক্ত শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে তুলসীর নিকটে প্রদীপ জ্বালায়, সে বিষ্ণুর কৃপাপাত্র হয়ে ওঠে। সন্ধ্যার সময় প্রদীপ অর্পণ করলে তার পুণ্য অসংখ্য গুণ বৃদ্ধি পায়। এটি শুধুমাত্র তার পাপই নষ্ট করে না, বরং তাকে স্বর্গের যোগ্য করে তোলে। এই নারী আন্তরিক মন নিয়ে তুলসীকে পূজা করেছে এবং প্রদীপ জ্বালিয়েছে। এই কারণেই এর সব পাপ দগ্ধ হয়ে ছাই হয়ে গেছে। এখন সে আর নরকগামী নয়। যমদূতরা হাত জোর করে বলল, হে দেব পার্শ্বদগণ, আপনি সত্যিই বলেছেন। আমরা তার ভক্তি সম্পর্কে জানতাম না। যদি সে ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হয়, তবে তাকে আমরা কিভাবে নরকে নিয়ে যাই? বিষ্ণুর পার্শ্বদরা মধুর কণ্ঠে বললেন, এই কারণেই হে যমদূতগণ, এখন তোমরা ফিরে যাও। এই নারী তুলসীর সেবা করেছে। সে সেই প্রদীপের আলোর মধ্য দিয়ে নিজের সমস্ত পাপ দগ্ধ করে ফেলেছে। এখন তাকে বিষ্ণু লোকেই নেওয়া হবে, যেখানে তার স্বাগত জানানো হবে। সে এখন স্বর্গের যোগ্য হয়েছে। পার্শ্বদদের এই কথা শুনে যমদূতেরা সেই নারীকে সেই স্থানেই ছেড়ে দিয়ে যমলোক ফিরিয়ে গেল। সেখানে গিয়ে তারা যমরাজকে সম্পূর্ণ ঘটনা জানালো। এরপর ভগবান বিষ্ণুর পার্শ্বদরা সেই নারীকেই দ্যুতিময় বিমানে বহন করে স্বর্গলোকে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, দেখো, শুধুমাত্র তুলসীর কাছে প্রদীপ জ্বালালেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে নারী প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালায়, সে সৌভাগ্যবান হয়। তার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়। সে সুখ ও সমৃদ্ধি লাভ করে। প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত। ওম তুলসী দব্যচ বিদ্মহে বিষ্ণু প্রিয়াজ ধীমহি তন্নো বৃন্দা প্রচোদয়াৎ। শ্রীকৃষ্ণ বলেন, হাজারো অমৃতের মাধুর্য যদি কেউ দিতে চেষ্টা করুক, তত তৃপ্তি আমার হয় না যত তৃপ্তি মানুষ তুলসীর একটি পাতা অর্পণ করলে আমি পাই। 10,000 গরুর দান থেকে যে ফল পাওয়া যায়, সেই ফল তুলসীপত্র দান করেও প্রাপ্ত হয়। মৃত্যুর সময় যে ব্যক্তি মুখে তুলসীপত্র পান করে,
সে সমস্ত পাপ মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে যায়। যখন কোনো ভক্ত তুলসীর পাশে প্রদীপ জ্বালায়, তখন সেই আলোর মধ্যকার শক্তি সমস্ত নেগেটিভ শক্তিকে বিনষ্ট করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। এটি আধ্যাত্মিক পরিবেশকে শুদ্ধ করে এবং ঘরের দেবতাদের কৃপা আকর্ষণ করে। প্রদীপের আলো অজ্ঞানতার অন্ধকার দূর করে এবং জ্ঞান রশ্মি জ্বালায়। তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে মানুষের মধ্যে পবিত্রতা ও সৎ প্রবৃত্তি জন্মায়, যা ভক্তি ও ধ্যানের শক্তি বৃদ্ধি করে। মনে করা হয়, যখন কেউ তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে তার আরতি করে, তখন ভগবান বিষ্ণুর প্রতি মনোযোগ সহজভাবে স্থাপিত হয়। এটি সাধকের মনকে স্থির করে এবং শান্তির দিকে নিয়ে যায়। ধ্যানের একাগ্রতা বৃদ্ধি পায়। তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান সূর্যাস্তের সময় করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই সময় প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরতি করা হয় এবং ভগবান বিষ্ণুর স্মরণ করা হয়। এটি বিশেষ পুণ্য দান করে। প্রতিদিন সন্ধ্যায় সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রের জপ করা উচিত। এই মন্ত্র ঘরের নেগেটিভ শক্তি দূর করে এবং ভগবান বিষ্ণুর কৃপা আনে। তুলসীর কাছে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো শুভ। ঘিয়ের প্রদীপকে বিশেষ পবিত্র মনে করা হয়, কিন্তু যদি সম্ভব না হয় তবে তেলের পরিবর্তে তিলের তেলের প্রদীপও জ্বালানো যেতে পারে। তিলের তেলের প্রদীপ নেগেটিভ শক্তি দূর করতে সহায়ক বলে মনে করা হয়। এটি বলা হয়েছে যে ভক্ত প্রতিদিন তুলসীর সামনে প্রদীপ জ্বালায় তাকে 7 জন্ম পর্যন্ত পুণ্য লাভ হয় এবং সে কখনো দারিদ্রতার সম্মুখীন হয় না। তার ঘরবাড়িতে সর্বদা সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজমান থাকে। ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে যে তুলসীর সামনে প্রদীপ জ্বালালে পিতৃদোষ, গৃহদোষ এবং কালসাপ দোষের মতো বাধাও দূর করা যায়। এই পদ্ধতি দ্বারা ঘরে নেগেটিভ শক্তি বিনষ্ট হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তুলসীর পাশে প্রদীপ জ্বালালে আত্মার শুদ্ধি ঘটে এবং জন্মজন্মান্তরের সমস্ত পাপ ধ্বংস হয়। এতে আত্মা শান্তি পায় এবং মানুষকে সদ্গতি অর্জন হয়। এও বলা হয়েছে যে যদি কেউ জীবনের শেষ সময় তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবানের স্মরণ করে, তবে তার মৃত্যু পরবর্তী যমদূতের ভয় থাকে না এবং সে সরাসরি ভগবানের ধামে অবস্থান লাভ করে। তুলসীর পাশে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত হয়, ফলে তার জীবনে কখনো অর্থ সংকট আসে না এবং সর্বদা সমৃদ্ধি বিরাজমান থাকে। সুতরাং বন্ধুরা, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর মহত্বের ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি তথ্যটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় মা তুলসী। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ।